সবাই আসলে এই কম্পিটিশন মার্কেটে আমরা নিজেরা পারচেজ করতে গিয়ে নিজেদের মধ্যে একটা যুদ্ধ চালাতে গিয়ে হয়তো একটু কিছুটা দাম বেশি পড়ে গেছে। একটা কমন অভিযোগ শুনতে পাচ্ছি আমরা, ধরুন লাইভ ওয়েট বলে দিচ্ছি একটা, বা ঠিকা দামও বলে দিচ্ছি একটা, খামারে গিয়ে আর ওই লাইভ ওয়েটটা থাকছে না, বিক্রি হয়ে গেছে, যে দামটা ঠিকা দাম বলছি সেটাও আর মেলাতে পারছে না। ব্যাপারটা কি প্রয়াসে সেও থাকবে? আচ্ছা, এখানে একটু বলে নেই যে প্রয়াস অ্যাগ্রো ফার্মের গরুর বিক্রির সঙ্গে কিন্তু আমার কোনো সম্পৃক্ততা নেই, কিন্তু আমি আপনাদেরকে এটুকু বলতে পারি যে আমি যে খামারে যাব, ভালো জিনিস হলে আমি বলবো ভালো, আর খারাপ হলে আমি বলবো খারাপ। হ্যাঁ, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে খামারি, সেটা হচ্ছে দেখেন শীতটা আবার তো গেল, গরমটা আসলো, হ্যাঁ আবার কোরবানি, মানে এখন হচ্ছে ও অ্যাকচুয়ালি গ্রোথটা ওর স্টপ ছিল, এখন গ্রোথটা বাড়বে, কিন্তু আমি কিন্তু অত সময় পাবো না, আমার 90 দিন দরকার ছিল, কিন্তু অত সময় পাবো না ফিনিশিং দেওয়ার জন্য। সেইটা খামারিদের চ্যালেঞ্জ। আমার আদরের গরু সোনাই 2027-এর জন্য বুকিং দেয়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তো খুশি। পাঁচটা শেড আছে, পাঁচটা শেডে বিভিন্ন রকমের সাইজের গরু রাখা হয়েছে। এটা ভালো, এটা যারা কাস্টমার আসেন তাদের জন্য ভালো হয়, তাই না? বুঝতে সুবিধা হয়, মানে ছোট বড় লাগে না, তখন সব একই সাইজের থাকে। যিনি যেরকম ওয়েটে চাচ্ছেন তিনি সেইভাবে এসে ওই শেডে দেখতে পাচ্ছেন, ওই শেডে চলে। কারণ আসলে আমরা নিজেরাও পারচেজ করতে যাই, বড় গরু দেখে ছোট গরু বা ছোট গরু দেখে বড় গরু পারচেজ করাটা একটু চোখে আর কি বেসামাল হয়ে যায় আসলে মাঝে মাঝে। তো এই শেডে কত থেকে কত সাইজের গরু পাওয়া যাবে? আপু এই শেডে এখন আমাদের কাছে আছে 1.5 লক্ষ টাকা থেকে শুরু, এই বছরের এই শেডের মধ্যে যেগুলো আছে সেগুলো 1.5 লক্ষ টাকা থেকে 2.5 লক্ষ টাকা পর্যন্ত আছে। আর ওজন হবে কেমন? এগুলো 1.5 লক্ষ টাকার যদি একটা গরু ধরেন সেটার ওজন হবে ইনশাল্লাহ লাইভ ওয়েট 280 কাছাকাছি প্লাস মাইনাস। আচ্ছা আচ্ছা, তো এই লাইনটাতে কত কেজি হবে? এই লাইনটাতে আপু 280 থেকে 350 কেজি পর্যন্ত আছে। তার মানে ওই যে 1.5 লাখ টাকার কথা বলছেন, 1.5 লাখ টাকা থেকে শুরু। আমরা ওইটা থেকে যাই, 1.5 লাখ টাকা কোনটা বলছেন? আপু সবার প্রথমে যে গরুটা আছে এটা 1,55,000 টাকা আমরা হলে সেল করব। যে প্রথম যে আমাদের গরুটা আছে সেটাই, এটা আরসিসি রেড চিটাং ক্যাটেলের গরু, আমাদের দেশি গরু যেটা বলে একদম সেটাই। আরসিসি চেহারা দেখলেই বোঝা যায়, যারা অভিজ্ঞ তারা দেখে বোঝা যাবে, এবং বডির যে লোমগুলো ওগুলো দেখেও না একটা মসৃণতা একটা ব্যাপার থাকে, কিন্তু সেটা এখন আমরা একটু কম দেখতে পাচ্ছি। এটাকে দেখে অনেকে আবার বলতে পারে এটা কি আসলেই আরসিসি? আপু যে বলছিলেন যে ওর মসৃণতা, এটাও চলে আসতেছে, ওর গায়ে যে বড় পশমগুলো আছে, গরম আসছে মাত্র, পানি ওরা বেশি খাচ্ছে আলহামদুলিল্লাহ, এটা তো আসলে ক্লিয়ার হয়ে যাবে। আর দেখবেন আরসিসি কিন্তু ওই যে নাকটা লাল হয়, শিংগুলাও লাল হয়, মোটামুটি ওর লেজের যে গুচ্ছটা সেটাও কিন্তু লালই আছে, এর জন্য কিন্তু আমরা ওকে সহজেই বলতে পারি যে আরসিসিটা চেনাটা সহজ হয়ে যায়। এরকম কতগুলো আছে আরসিসি আমাদের কাছে আছে 10টার মতো আছে, 10-15টা 10-15টার মতো আছে। কতদিন ধরে আছে আপনাদের কাছে? আমরা এইগুলো পালন করছি আপু। এই শেড এখন যা দেখছেন সেগুলো আমাদের কাছে 3.5 থেকে 4 মাস পর্যন্ত আছে। আসলে এই গরুগুলো আমরা 3.5-4 মাসের বেশি আমরা আসলে পালন করি না। তার মধ্যে কারণ কয়েকটা কারণ থাকে, আমাদের কস্টিংও ইফেক্টিভ হতে হবে, যিনি যে আমাদের সম্মানিত ভোক্তা আছেন ওনারাও উইন উইন সিচুয়েশন থাকতে হবে, আমাদেরও থাকতে হবে। অযথা আমি পেলে ওর যদি গ্রোথ নেওয়ার ক্ষমতা শেষ হয়ে যায়, তারপর ওকে আমি ইচ্ছা করে যদি গ্রোথ দেই বেশি করে, তাহলে ফ্যাটের পরিমাণটা বেড়ে যাবে। এরকম কিছু দিক আমাদেরকে চিন্তা করেই আসলে আমরা কিন্তু ওই সময়গুলো বিবেচনা করি, যে প্ল্যানিংটা করি কোন মাসে কবে আমরা কোন গরুগুলো পারচেস করব বা কতদিন পালবো। এগুলো সেরকম 3.5 থেকে 4 মাস আমাদের কাছে আছে। আরসিসি আমার খুব পছন্দের একটি জাত। আমি কোরবানির ঈদের বিশেষ পর্বগুলোতে যেখানে গিয়ে আমি আরসিসি দেখতে পাই, আমি একটু আলাদা করে বলি, আপনারা আমার পছন্দ অনুযায়ী একটা গরু নিয়ে দেখতে পারেন। হ্যাঁ, এটা আমরা দেখে নিলাম। আপনারা আস্কিং প্রাইস রেখেছেন 1.55, এটা 155। আচ্ছা, 1,55,000 চাওয়া হচ্ছে। আপনারা খামারে এসে দামাদামি করতে পারেন, পরেরটাতে আমরা চলে যেতে পারি। পরেরটার ওজন কত? পরেরটা এটা আমাদের দেশে যে আখ্যায়িত করা, বাংলাদেশে এখন এইটা চলছে যে পাকড়া একটা গরু,
এই গরুটার ওয়েট আছে এখন 275 এরকমই ওজন আছে। এটা কত চাইছে? এটা আমরা 160 টাকা আস্কিং 1,60,000 60,000 চাওয়া হচ্ছে। জি। আচ্ছা, পরপর কয়েকটা দাম আমরা বলে যাই। আচ্ছা, তারপরে যে গরুটা আছে আপু, এটারও আমাদের আস্কিং হচ্ছে 165। এটাও আমরা ইনশাআল্লাহ 300 কেজি আমরা আশা করছি দিতে পারবো। এই যে ওকে একটু বলেন তো। এটাও আমাদের একটা আরসিসি, হ্যাঁ। এই গরুটা আমাদের কাছে আছে আজকে থেকে 3.5 মাস হচ্ছে। এই গরুটা আমরা এই এরকমই 165 এরকম সেল হবে খুব সুন্দর। ইনশাআল্লাহ। আপনি যে মসৃণতা বলছেন দেখেন, ওর কিন্তু এটা আছে। মসৃণতা চলে আসছে। খাওয়া দাওয়ার উপরে আসলে সবকিছুই নির্ভর Depends, করে। হ্যাঁ, আবার কোনো গরু পানি বেশি খায় কম খায়, ওতে কিন্তু মসৃণতা একটু কম বেশি আসে। আমরা আবার জিঙ্কও দেই, জিঙ্কের উপরেও আসে। পাশাপাশি যে দুটো গরু আপনারা দেখতে পাচ্ছেন 1,65,000 হলে আমি জানি না আপু ভিডিওতে কেমন লাগছে, বর্তমানে এই গরুগুলো আমরা যে ওয়েট বলছি মার্কেটের সামঞ্জস্য রেখেই কিন্তু আমরা চেষ্টা করেছি সবার কাছে ভোক্তাদের তুলে ধরার। ভাইয়া উপায় তো নেই, সেটাই। আপনাদের কাছেও যেরকম উপায় নেই, কাস্টমারেরও কিন্তু কোনো উপায় নেই। কারণ এগুলো প্রোডাকশন তো আমার নিজের না আপু, আমাকেও পারচেস করে আনতে হচ্ছে। হয়তো আমি কিছুদিন পালছি, আবার জিনিসপত্রের দামে বাড়ার কারণে দেখেন আমি আগে একটা আমার স্টাফের খাবার খরচ যা হতো তার থেকে কিন্তু এখন আর দিন দিন বাড়ছেই। আমরা চেষ্টা করছি আসলে সবাইকে যে খাবারের দাম যদি কমে আসে, আমি মনে হয় গরুর দামও আমরা কমে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, আর পরের লাইনটা পরের লাইনটায় কিছু বাছুর আছে প্রথমের দিকে, তারপর কিছু ভুট্টি আছে, তারপরের লাইনে কিছু দেশি গরু আছে এবং ফাইটার গরু আছে আমাদের কাছে কিছু, আচ্ছা, মাঝারি সাইজের। তারপরে এখানে আপনার 2.5 লক্ষ টাকার গরু পরের লাইনটাই আছে, এইভাবে করে ভাগ করা আছে। ফাইটার গরুগুলো দেখতে খুবই চমৎকার, রং সৌন্দর্য সবকিছু মিলে খুবই সুন্দর। এখান থেকে আমি দেখতে পাচ্ছি খুবই সুন্দর। আমাদের এই ফাইটারগুলো আপু আছে হচ্ছে 300 কেজি প্লাস মাইনাস সবগুলো। আমাদের এগুলো আস্কিং হচ্ছে 2,10,000 টাকা প্লাস মাইনাস হবে আর কি। আচ্ছা, কতটা প্লাস মাইনাস হবে ভাইয়া? খুবই কম, কারণ আপু আসলে এই ফাইটারগুলো কিন্তু আমি এই জাতগুলো গত সত্যি কথা বলতে 8 বছরে আমি এই প্রথম পেয়েছি। এই বছরই আমাদের বাংলাদেশে কিছু এরকম গরু ইন্ডিয়া থেকে আসছে, যে কোনো উপায় হোক সত্যি কথা বলতে। কিন্তু আমরা পেয়েছি সবাই আসলে এই কম্পিটিশন মার্কেটে আমরা নিজেরা পারচেস করতে গিয়ে নিজেদের মধ্যে একটা যুদ্ধ চালাতে গিয়ে হয়তো একটু কিছুটা দাম বেশি পড়ে গেছে এটার জন্য, আর আসছেও খুব কম। আমরা হয়তো গোটা 50 গরু আসছে এই গরুগুলো, তো এর মধ্যে নিজেদের মধ্যে আমরাও একটা কম্পিটিশন করতে গিয়ে সত্যি কথা বলতে যে আমরা হয়তো বেশি দিয়ে সবাই কিনে ফেলছি। কিন্তু এটার জন্য আমাদের ভোক্তাদের না দিতে গিয়ে এটা যদি আপনি প্রপার হিসাব করেন তাহলে কিন্তু আমাকে 2.5 লক্ষ টাকা প্লাস সেল করতে হবে যদি ওই কম্পিটিশন আমরা চিন্তা করতে চাই। সেটা না করে আমরা যেহেতু শখের কারণেও কিছু আমরা গরু পালন করতে আসছি, তো এই শখের কারণে আমরা এই গরুগুলো কিনেছিলাম। সেখানে আমরা এখন 2,10,000 বা 2 লক্ষ এরকমই আমরা সেল করার টার্গেট নিয়েছি। আচ্ছা রিফাত ভাই, আমরা মোটামুটি ক্রেতাদের কাছ থেকে প্রায় একটা কমন অভিযোগ শুনতে পাচ্ছি। আমরা ধরুন লাইভ ওয়েট বলে দিচ্ছি একটা, বা ঠিকা দামও বলে দিচ্ছি একটা, খামারে গিয়ে আর ওই লাইভ ওয়েটটা থাকছে না, বিক্রি হয়ে গেছে। তো যে দামটা ঠিকা দাম বলছি সেটাও আর মেলাতে পারছে না, গরুর দাম বেশি চাওয়া হচ্ছে, মিলছে না। ব্যাপারটা কি প্রয়াসে সেও থাকবে? না, যদি আলহামদুলিল্লাহ যদি প্রয়াসে এসে থাকতো, আলহামদুলিল্লাহ দিলে। প্রয়াসের এখন সবচেয়ে বড় অ্যাসেট হচ্ছে 300 জন কাস্টমার, এবং এই 300 জন কাস্টমারের মধ্যে সবাই তো আসবেন না, 250 জন আমার রিকারিং কাস্টমার আছে আলহামদুলিল্লাহ। এই বছরও আমরা প্রায় 250 প্লাস গরু সেল করবো ইনশাল্লাহ। ইতিমধ্যে আমার প্রায় কাছাকাছি চলে গেছে, যতটাই হোক আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এই গরুগুলো আমরা কিন্তু এই রিকারিং কাস্টমারই আমার বেশি, পুরান কাস্টমারটাই আমার বেশি আসতেছে। নতুন কাস্টমারের ওই নতুন কাস্টমার যারা আসছেন তারা কিন্তু এই পুরান কাস্টমারের মাধ্যমেই আসছেন অবশ্যই। তাহলে যদি আমি আমার কথা কাজে মিল না রাখতাম তাহলে কিন্তু এই পুরান কাস্টমারটা আপু আসতো না। সাধারণত ডিসপ্লেতে আমরা একই সাইজের গরু সবসময় নিয়ে আসি, আজকে এই প্রথম ব্যতিক্রম হলো, ছোট বড় সব মিলিয়ে আমরা আজকে ডিসপ্লেতে নিয়ে এসেছি। আচ্ছা, এই প্রথম গরুটা নিয়ে যদি আমরা কথা বলি, এর ওজন এই মুহূর্তে কত? মাশাআল্লাহ, নাদুস নুদুস, খুবই চমৎকার একটা গরু। ওর ওজন কত? ও এখন 650 প্লাস আছে, 650। আচ্ছা, আরো বেশি মনে হচ্ছে কাছাকাছি। আপু এই গরুটা হচ্ছে আমাদের দেশে যে লোকাল ব্রিড দিয়েছিল ব্রাহ্মা ক্রস সরকার, সেখান থেকে ওই বীজ দিয়ে ওই গরুটা আসছিল। আমি প্রায় 3 বছর ধরে আমি নিজে পালছি
আচ্ছা, মাশাআল্লাহ দিলে ওকে আমি একদম ছোট্ট বাছুর নিয়ে আসছিলাম, আজকে ওর হয়তো এখন 3.5 বছরের প্লাস ওর বয়স আছে। লালন পালন করে কেমন মজা পেলেন? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো লেগেছে। এবং ওদেরকে আমি এক সাইজের আমরা ওদেরকে নিয়ে আসছিলাম প্রায় 10টা এই বছর বিক্রি হচ্ছে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, ও এই মুহূর্তে আছে 650-এর একটু বেশি। জি। আমরা বলছি যে কোরবানি ঈদ পর্যন্ত 680-তে পৌঁছাবে। হ্যাঁ, গরুটা কাছাকাছি। যদি আমরা একটু খেয়াল করি, ওর সৌন্দর্য যদি একটু দেখি আমরা, তাহলে খুবই চমৎকার। ওর কুচ, ওর রং সব কিছু মিলিয়ে, ওর লেন্থ, হ্যাঁ, আর ওর গঠনটা সব কিছু মিলিয়ে খুবই সুন্দর। এই গঠনের গরু যারা চাইছেন তারা ওকে দেখতে পারেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আস্কিং প্রাইস একটা চাওয়া হয়েছে, জি। রিফাত ভাইয়া চেয়েছেন। আর আমি এই জায়গাটাতে বলতে চাই, আমরা যে ওজনটা বলছি, আপনার দেখা স্ক্রিনে আপনার দেখা গরুটির সঙ্গে যদি আমাদের ওজন বলাটা না মিলে কোনো সমস্যা নাই, আপনারা খামারে চলে আসুন। যারা ঢাকাতে আছেন বা ঢাকার আশেপাশে আছেন, বিরুলিয়াতেই তো প্রয়াস এগ্রো ফার্ম। যদি নাও আসে আপু, হ্যাঁ। আমি একটু এখানে অ্যাড করে দিই, যদি নাও আসে ওনারা যদি ভিডিওগুলো দেখতে চায় আমি সেটাও ব্যবস্থা করে দিতে পারবো ইনশাআল্লাহ। ওই যে আমি বললাম, যদি স্ক্রিনে যদি আপনি না, মিলাতে না জি। পারেন তাহলে আপনারা চলে আসতে পারেন। আর যদি ভিডিওতে দেখে ওনারা যদি নিশ্চিত হয় তাহলে তো আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, এইখানে একটু বলে নেই যে প্রয়াস এগ্রো ফার্মের গরুর বিক্রির সঙ্গে কিন্তু আমার কোনো সম্পৃক্ততা নেই, কিন্তু আমার এইটুকু, আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি যে আমি যে খামারে যাব, ভালো জিনিস হলে আমি বলবো ভালো, আর খারাপ হলে আমি বলবো Right, খারাপ। right. হ্যাঁ, তো ভালো জিনিসটা আপনাদেরকে দেখাতে পারছি, এটাই আমার তৃপ্তির জায়গা। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা এটা নিয়ে কথা বললাম, এর পরের গরুটাতে চলে আসি। এটা আপু আমাদের দেশে যে হাসা বলছে, একদম সব সাদা যেটা দেশে হাসা আছে, এটা একটা হাসা জাতের গরু আমাদের দেশে, যেটা নামকরণ করা আছে হাসা। আমি জানি না, আমি জাত নিয়ে এত বেশি ডিটেলস জানি না। তো এটা হাসা গরু একটা, ওর ওজন এখন 600 কেজি প্লাস আছে। ও ইনশাআল্লাহ আচ্ছা। 620-30 কেজি ইনশাআল্লাহ আমরা ডেলিভারি আশা করছি। আল্লাহ যদি ওকে সুস্থ রাখে, ভালো রাখে, তাহলে ইনশাআল্লাহ। কি সুন্দর, ও কি সুন্দর, দেখুন ও দাঁড়িয়ে আছে, ও হাঁটছে, চলছে, চমৎকার। এবং তার খুব শান্ত গঠন, প্রকৃতির একটা খুব গরু। শান্ত প্রকৃতি। শান্ত গরু যারা খুঁজছেন, চাইছেন, তারা ওকে দেখতে পারেন। হ্যাঁ, মাশাআল্লাহ, ওর শিং সহ সাদা আপু, সামনে খুবই শিং সুন্দর সহ। লাগে, খুবই সুন্দর লাগে, একটা মিল্কি ব্যাপার আছে, জি। ভালো লাগে। চোখের পাপড়ি যদি দেখেন সেটাও কিন্তু সাদা, আপনি এখান থেকে দেখতে পারবেন ওর চোখের পাপড়িগুলো কিন্তু সাদা। সব মিলিয়ে সুন্দর গরু বলতে যা মাশাআল্লাহ। বুঝি, মাশাআল্লাহ ও সেরকম। এবার দামটা মাশাআল্লাহ কিনা সেটা আমরা একটু শুনি। আমরা আপু ওকে চাচ্ছি হচ্ছে 5,60,000 টাকা এই বছর চাচ্ছেন। ইনশাআল্লাহ। কোরবানির উদ্দেশ্যে আমরা ওকে পালন করেছি, আমরা ওকে পালন করছি প্রায় 1 বছরের কাছাকাছি। আমরা এখন ওর বয়স আছে 4 দাঁত। এখানে একটু বলে রাখি যে দামটা নিয়েও যদি কেউ খুশি না থাকেন, তাহলে সেক্ষেত্রে আমি বলবো খামারে আসবেন অথবা ফোন করে খামারির সঙ্গে কথা বলে জেনে নেবেন। হ্যাঁ, আমরা একটা তো আস্কিং প্রাইস বলি রিফাত ভাইয়া, হয়তো অনেক পার্থক্য হবে না, কিন্তু তাও তো একটা আপু মানে একজন ক্রেতা যখন আমাদের কাছে আসেন, তখন আমরা চেষ্টা করি সবসময় তার সাথে একটা সম্পর্ক করার উদ্দেশ্যে সর্বোচ্চ আমরা যতটুকু কমানো বা আমরা কম মার্জিন রেখে তার কাছে একটা সম্পর্ক করার প্রয়াসের সবচেয়ে বড় অ্যাসেট হচ্ছে তার ভোক্তারা। এই যে আমার 300 জন ক্লায়েন্ট হয়েছে, ওনারাই আমার সবচেয়ে বড় অ্যাসেট। আর হচ্ছে যে প্রয়াসের কম প্রফিট করে যত বেশি কোয়ান্টিটি সেল করতে পারে সেটার দিকেই আমরা কিন্তু সবসময় চিন্তা করি। সেজন্য কুরবানি ঈদের পরের দিন থেকে কিন্তু আমার তার পরের বছরের গরুটার বুকিং নেওয়ার প্রয়াস শুরু করে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যদি আপনি সারাদিন ব্যস্ত থাকেন কোনো সমস্যা নাই, সন্ধ্যার পরে পরিবারের রাতে এসে সবাইকে নিয়ে এসে চলে আসতে চলে। পারেন। আর এই জায়গায় আমার ব্যক্তিগত একটা মতামত যদি আপনারা জানতে চান, আমি একটু বলতেই চাই। এই বছর আমি জানি না ভাইয়ার পছন্দ হবে কি না, ভাইয়ার পছন্দ হোক বা না হোক আমার জানার দরকার নেই, কিন্তু আমি বলতে চাই যে এই বছর বড় গরুতে আপনার বিনিয়োগ করাটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ জি, হবে। জি, হ্যাঁ, একদম পারফেক্ট কথা। এইটুকু আমি আপনাদের বলে আপনি দিচ্ছি। হয়তো সব খামার, হাট বা প্রান্তিক বাসায় যান জন্য আপনি এত সুন্দর করে গোছানোর কথাটা বলে ফেলতে পারলেন, বাট আমরাও কাস্টমারদেরকে এই কথাটা বলতে পারি না। তখন ওনারা আমাদের বলে আপনারা বড় গরু বেশি লাভ, এই জন্য বড় গরু সেল করার জন্য আপনারা হয়তো এটা করেন। আবার অনেকে বলে যে আপনাদের কাছে ছোট গরু নাই, আপনারা দিতে পারছেন না এর জন্য। কিন্তু আসলে না, ছোট গরু আমরা নাই কেন, কারণ ছোট গরু এনে আমাদের কাছে মিলছে না।
চোখের দেখা বলেন, ওয়েট বলেন, সবকিছু আমাদের কাছেই মিলছে না, আমরাই স্যাটিসফাই হতে পারছি না। আমি আমার ভোক্তাকে কিভাবে স্যাটিসফাই আমি করব? খামারে গিয়ে যে গরুগুলো, ছোট গরুগুলো যে দেখালাম, আমার নিজের কাছে ওজনের সাথে দামের মিলছে না, আমি নিজেই আসলে নেব না। তো হয়তো আমরা একটা গরু দুজনে মিলে দিতাম, কিন্তু সেটা হয়তো করব না। 5 জন বা 7 জন বা 3 জন মিলে হয়তো একটা বড় গরুতেই বিনিয়োগ করব। আমি বলে দিলাম আমার কথা। আচ্ছা, এই গরুটা শাহিওয়ালের সাথে আমার যতটুকু জানা মতো এটাতে হালকা কিছু গির পার্সেন্টেজ থাকতে পারে। এই গরুটা দেখতে খুব সুন্দর, আমার ওকে পছন্দ করে নেওয়ার কুচ এবং ওর মাথা এবং গলার যে ওর লতিটা, এটা অনেক বড় মাশাআল্লাহ, এবং সামনাসামনি ও আসলে কিন্তু অনেক সুন্দর। ওর দাম কত চাইছেন? ওর দাম চাচ্ছি আপু, ওর বর্তমান প্রেজেন্ট ওয়েট আছে 560 কেজি। আমরা ওর আস্কিং প্রাইস হচ্ছে আমাদের 4,80,000 টাকা। আচ্ছা, পরেরটা আছে 635 কেজি। আপু বোঝা যায় না কিন্তু ওর সাথে ওর দেখতে, কিন্তু ওর ওজন কিন্তু ওর থেকে প্রায় 100 কেজি বেশি এখন মাশাআল্লাহ দিলে। ওর প্রাইস আমরা চাচ্ছি হচ্ছে ওইটাও 4,80,000 টাকা। 630 কেজি গরু 4,80,000 টাকা। আচ্ছা, একে একে আমরা বলে যাই ভাইয়া। এটা 420 কেজি এখন প্রেজেন্ট ওয়েট আছে। ওর আস্কিং প্রাইস হচ্ছে আমাদের এখানে 2,60,000 টাকা। আচ্ছা, একটা দেশাল গরু, একদম দেশাল। হ্যাঁ, এটাও দেশাল একটা গরু। এটা আমাদের কাছে এখন আছে 440 কেজি প্রেজেন্ট ওয়েট, আর ওর আস্কিং হচ্ছে আমাদের এখানে 2,90,000 টাকা। ওকে। আর এগুলো হচ্ছে যা আছে, এগুলো হচ্ছে আপনার এইখানে যেগুলো আছে, এগুলো হচ্ছে 2,10,20,000 টাকার এরকম গরু আছে। আচ্ছা আচ্ছা, 2 লাখ থেকে 2,10,20,000 টাকার গরু এখানে। আর এই ছোটগুলো যে বলছি আমি আপনাকে আপু, এগুলো হচ্ছে 1,20,25 এরকম করে এই বছরে। 1,20,25? জি। কম হবে না আপু? হয়তো আমরা কিছুটা হয়তো অনার করে দিব, কিন্তু আসলে এই যে বললাম যে ছোট গরুতে গেলে আমাদেরই আসলে আমরা স্যাটিসফাই হচ্ছে না যে আমরা একজন ভোক্তার হাতে তুলে দিব। এর জন্য আমরা কিন্তু এই যে গরুগুলো কিন্তু এখন লাইভ ওয়েট যদি বলেন, আপনার লাইভ ওয়েট আছে এই গরুটা যেমন 215 কেজির মতো। আচ্ছা, এরকম। তো আশা করছি 230-35 কেজি ইনশাল্লাহ হবে। তাহলে এখন যদি আপনি ক্যালকুলেশন করেন 1,25,000 টাকায়, তাহলে কত টাকা পড়ে সেইভাবেই আর কি এখন ক্যালকুলেশনটা করতে হবে। ওকে। প্রতিবার কোরবানির ঈদ এলে আপনারা সবাই আমাকে কমেন্ট করে জানান যে আপা আপনার কোরবানির গরুটি দেখতে চাই, কিন্তু আমি আসলে দেখাতে চাই না। আমার ভীষণ এই ব্যাপারটাতে আমি ভীষণ শাই। কিন্তু এবারও আমি 2026-এর গরু দেখাবো না, কিন্তু 27-এ একটা বাছুর আমি বুকিং দিচ্ছি। বাছুরই বলবো, তাই তো? কত মাস চলছে ভাইয়া? তো এটা কত এখন 20 মাস 20 মাস চলছে। আচ্ছা, তো 27-এর জন্য আমরা এটা বুকিং দিয়ে গেলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি সুস্থ রাখে, ভালো রাখে। হ্যাঁ, আমার ভীষণ পছন্দ হয়েছে। শুধু আমার না, আমার ভাই, আমার পরিবারের সবার খুব পছন্দ হয়েছে। এই জন্য নেয়া, দেখা যাক 27-এ গিয়ে ও কি আউটপুট আস্তে আস্তে দেয়। পালতে থাকলে হ্যাঁ, যে কতটুকু কি ওর চেঞ্জটাও দেখা যাবে। এইবারে আপনি বুঝতে পারবেন আসলে 1 বছর পালন করে প্রতিবার এসে এসে দেখতে দেখতে যে গরুটার পরিবর্তন কতটুকু আসে, ও কিরকম গ্রোথ নেয় একটা গরু, সবকিছু কিন্তু বোঝা হয়ে যাবে। জি জি, একদম নিজে পালন না করেও খামারে পালন করে কিন্তু নিজের পালন করার মতোই হবে অনেকটা। খালি এইটা এইটুকু তফাৎ থাকছে যে আপনি সরাসরি খাবার দিচ্ছেন না বা গোসল করাচ্ছেন না বা ওইভাবে পালন করছেন, কিন্তু এসে এসে দেখছেন, ওর পরিবর্তন দেখছেন, ওর গ্রোথ দেখছেন, সবকিছু সম্বন্ধে জানছেন। তো একটা গরু পালন করার মতোই হবে। আচ্ছা, হ্যাঁ, এইদিকে আপনি মানে জেনে রাখুন, আমি খুব জ্বালাবো আমার গরুটাকে কি খাওয়ানো হচ্ছে, এই ব্যাপারে আমি কোনো কম্প্রোমাইজ করব না। সিসি ক্যামেরা অ্যাক্সেসও দেয়া থাকবে, আপনি বাসায় বসে বসে দেখবেন ইনশাআল্লাহ। আর ধাপে ধাপে আসলে ও 27-এ গিয়ে কেমন দাঁড়াবে আমরা ধাপে ধাপে এটা দেখাবো, কোনো সমস্যা নেই। কিন্তু এখন 20 মাসের একটা বাছুর যদি আমি দেখাই, তাহলে ও এখন দেখতে কেমন আসলে? একদম বাছুরের মতোই। বাছুরের মতোই না? কিউট কিউট, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও মোটামুটি সুস্থ আছে আলহামদুলিল্লাহ, এখনই ও সুস্থ আছে, ওর নাক ঘামছে, সবকিছু মিলে আলহামদুলিল্লাহ। চঞ্চলতাও আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সবকিছুর জন্য বলতে হবে আলহামদুলিল্লাহ। ধন্যবাদ রিফাত ভাইয়া, তাহলে দেখে শুনে রাখবেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাদেরকে প্রয়াসের উপর আস্থা রাখার জন্য। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, আমার ভাই সাইড থেকে বলে দিচ্ছে যে একটা নাম রেখে দাও। হ্যাঁ, আজকে এই নামটা আমরা বলে দিতে চাই। কি নাম রাখা যায় তোমরাই বলো, ওখান থেকেই বলো, স্ক্রিনে তো আসবে না। নাম বলো, কি রাখা যেতে পারে? হ্যাঁ, সোনাই রাখি। খুব সুন্দর নাম। হ্যাঁ, তাহলে আদরের নাম তো। হ্যাঁ, আমার আদরের গরু সোনাই 2027-এর জন্য বুকিং দেয়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো খুশি।
ইনশাল্লাহ খুব সুন্দর হবে, আশা করি ওকে আল্লাহ সুস্থ রাখুক। আমরা পরিবর্তন তো আশা করি সবারকে দেখাতে পারবো। ইনশাল্লাহ।